অ্যাকচুয়ালি সাউন্ড সিস্টেমের জন্য যে প্রবলেম, তার জন্য এক্সপার্ট লোককে আমরা ইনভাইট করেছি, সেটা হলো বুয়েট থেকে, যারা সাউন্ড বিশেষজ্ঞ এরকম লোকজন দাওয়াত করেছি, যাতে আমাদের সাউন্ড সিস্টেমটা রিয়েলি প্রপারলি কাজ করে তার ব্যবস্থার জন্য আমরা অন্যদের নেতৃত্ব করেছি। দুটো জিনিস দেখবো, এখানে একটা সিকিউরিটির আসপেক্ট আছে, যাতে সাপোর্টেজ হয়েছে কিনা, আর হলো রিয়েল সাউন্ড সিস্টেমের প্রবলেমটা কি, তার রিজলভ করার পদ্ধতি কি, সেটা হেডফোন নিয়ে অভিযোগ করেছিল, এটা আপনাদের হেডফোনের ব্যাপারটা তো সকলেরই অভিযোগ, আমার নিজের অভিযোগ। এত বড় একটা ঢাউস হেডফোন মাথায় দিয়ে পার্লামেন্ট শোনা যায় না, মাথা গরম হয়ে যায়, কান গরম হয়ে যায়, অসুবিধা। এটা চেঞ্জ হবে ইনশাআল্লাহ। এটিতে মানে একটা অনেক সময় পাওয়া গেছে এই 5 আগস্টের পরে, আসলে তারপরেও কেন এই ধরনের বিভ্রান্তি হলো, বা এটি কি কোনো পরিকল্পিত? 5 আগস্টের পরে আপনারা জানেন দেশে একটা মানে আবহাওয়া তৈরি করা হয়েছিল, যে নির্বাচনই হবে না। তারপর আবহাওয়া তৈরি করেছিল এইরকম হবে সেরকম হবে, যেদিন নির্বাচন হবে সেদিনও আমাকে জিজ্ঞেস করে নির্বাচন কি ফাইনালি টিকবে। আমি বললাম যে দেখা যাক, দেখি, আল্লাহ রাব্বুল আলামিন জানেন এই ব্যাপারে, গায়েবের মালিক তো আল্লাহ রাব্বুল আলামিন, আমরা বলতে পারবো না, তবে চেষ্টা করবো যাতে এটা টিকে। ঢাকা শহরে যাদের আবাসন আছে তারা কি ফ্ল্যাট পাচ্ছেন? ঢাকা শহরে এটা ক্রাইটেরিয়া করা হয়েছে এরকমের যে এমপি সাহেবদের কাজের সুবিধার জন্য, বিজনেসের সুবিধার জন্য কাছাকাছি থাকা দরকার, কারণ অনেক সময় যানজটের কারণে তারা সময়মতো আসতে পারেন না, পার্লামেন্টের মূল টাইমটা লস হয় সেই কারণে। সেই জন্য তাদের কার কী আছে না আছে সেটা ইম্পর্টেন্স হলো তাদের কাছাকাছি রাখা, সেই জন্য যাতে তাদের কাছাকাছি রাখতে পারি তার চেষ্টা করছি আমরা। তার মানে কি সবাই এই সুযোগটা পাচ্ছে কিনা? সবাই আমাদের ধরেন মাননীয় মোরালের সবাই পাবে, এরকমের যে মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, প্রতিমন্ত্রী মহোদয় আছেন, হুইপ, চিফ হুইপ তারা আছেন, স্পিকার সাহেব আছেন, তারা তো তাদের বাসাতে, আর বাকি সদস্যদের আমরা দেওয়ার চেষ্টা করবো যাতে সকল সদস্য অ্যাকোমোডেট করতে পারে। আর একটা বিষয় সেটা হচ্ছে, আমরা শুনতে পেয়েছি স্পিকার সাহেবের সহধর্মিণী ইন্তেকাল করেছেন, আসলে আপনার কাছে এই ধরনের কোনো খবর আমরা আছে? গভীর শোকের সাথে জানাচ্ছি তিনি ইন্তেকাল করেছেন। আগামী পরশুদিন 11টার সময় এখানে জানাতে হবে, আপনাদের দাওয়াত করি, আর আমরা তার রুহের মাগফিরাত কামনা করি, আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করেন, এবং এই পরিবারের সবাই যারা আছেন, স্পিকার সহ সবাই যেন শোক সন্তপ্ত পরিবারকে যেন সেই শক্তি দেন, তারা যেন ধৈর্য ধারণ করতে পারে। আবাসন কমিটি হয়েছে কিনা? আবাসন কমিটি, হাউস কমিটি, এটাই তো আমরা বলছি, আমার সভাপতি ছবি ক্যাপ্টেন বাইক খুব ভালো, আমার বন্ধু ক্যাপ্টেন বাইক পথ শেখায়। আমরা ধারণা করি আমরা সকলকে আবাসনের আওতায় আনতে পারবো। জি, চিকিৎসার বিষয়ে চিকিৎসার বিষয়ে এখানে চিকিৎসা আমাদের অপ্রতুল, আমরা যা দেখেছি আজকে শুনেছি, আমাদের যেন কার্ডিয়াক সিস্টেমটার প্রবলেম আছে, আমাদের অ্যাম্বুলেন্সের সমস্যা আছে, আইসিইউ অ্যাম্বুলেন্সের, আমাদের এখানে মানে ডেড বডি ক্যারি করার মতন রেফ্রিজারেটর ফ্রিজ যেটা, সেটা মানে অ্যাম্বুলেন্সের তা নেই। তারপর ওখানে কার্ডিয়াক সিস্টেমের মূলত অনেক কিছুই নাই। তারপর আমাদের কিছু রেডিওলজিস্ট, তারপর এবং প্যাথোলজিস্ট, এরকম কিছু প্রবলেম আছে যেগুলো আগে ছিল, তারপর মধ্যখানে তো কেউ অ্যাটেনশন দেয়নি, সুতরাং অ্যাটেনশন দেওয়া হলে এখন ন্যাচারালি এগুলো ইমপ্রুভ করবে, এইটাই আলোচনা হয়েছে।